ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন দাস প্রতিদিন তার আয় থেকে নির্ধারিত একটি অংশ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজির করে। প্রতিদিনের অংশই প্রতিদিন পেশ করে। দিন সে কিছু খাবার নিয়ে উপস্থিত হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা না করেই তা খেয়ে ফেললেন। তখন দাসটি বলল, হুজুর, আপনি প্রতিদিন আগে আমার আয় রোজগার সম্পর্কে খোঁজ খবর নেন, এরপর আমার জিনিস গ্রহণ করেন, কিন্তু আজ আপনি কিছু না জেনেই খেয়ে ফেললেন। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা, আজ আমার খুব খিদে পেয়েছিল, তোমার কাছে জিজ্ঞাসা করতেই ভুলে গিয়েছি। এখন বলো, তুমি এটা কিভাবে উপার্জন করেছো? দাসটি উত্তর দিল, হুজুর, জাহেলি যুগে আমি একদিন এক গোত্রের লোকদের সামনে কিছু তন্ত্রমন্ত্র পড়েছিলাম। তারা আমার তন্ত্রমন্ত্রে খুশি হয়ে আমাকে কিছু বকশিশ দেওয়ার ওয়াদা করেছিল। আজ তাদের কাছে গিয়েছিলাম, সেখানে বিয়ের উৎসব ছিল। তারা আগের ওয়াদা মতের এই খাবারগুলো আমাকে দিয়েছে, এর থেকে আপনার নির্ধারিত অংশ এনে দিয়েছি। কথা শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে, তুমি তো আমাকে ধ্বংস করে ফেলেছো, তুমি তো আমাকে শেষ করে দিয়েছো। সঙ্গে সঙ্গে তিনি গলার ভিতরে আঙ্গুল ঢুকিয়ে বমি করার চেষ্টা করলেন, কিন্তু পেট বেশি খালি থাকার জন্য বমি হচ্ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে জগ ভর্তি পানি পান করলেন এবং গলার ভিতরে আঙ্গুল ঢুকিয়ে বমি করে ওই খাবার ফেলে দিলেন। এক লোক বলল, আপনার প্রতি আল্লাহ রহম করুন, সাধারণ এক লোকমা খাবারের জন্য আপনি এত কষ্ট সহায় করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার পিরান বের হয়ে গেল, আমি তা বের করে ফেলতাম। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, হারাম খাবার দ্বারা শরীরের যে অংশে বুঝতে পারে তা দোজখের আগুনে জ্বলবে। আমি ভয় করছি এই খাবার দ্বারা আমার শরীরের কিছু অংশ তো সে বাড়তো এবং তা দোজখের আগুনে জ্বলতো। আমি দোজখের শাস্তির ভয়ে তা বমি করে ফেলে দিয়েছি।